আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছে? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি পিঠা বানিয়েছিলাম শীতের সকালে। তো এখানে চালগুলো ভাঙাতে হবে। তো যাই হোক, আমি এখানে 3 রকমের চাল নিয়েছি। তো এগুলা মেশিনে পাঠিয়ে গুঁড়ো করতে হবে। তো এখানে চালগুলো আমি পানি দিয়ে দেবো এখন। তো এই যে পানি দিয়ে দিলাম। তো চাল এখন আর ঢেঁকিতে কেউ কিন্তু গুঁড়ো করে না, এখন মেশিনেই করে। কারণ এখন ঢেঁকিতে মানে খুবই কম মানে ঢেঁকি নাই হিসেবে। তো এখন আমি চালগুলো গুঁড়ো করে এই যে পিঠা বানাতে চলে আসছি, ভাপা পিঠা। তো এই যে আমি আজকে ভাতের পাতিলেই পিঠা বানাবো। তো এখানে এই যে এরকম একটা স্ট্রেনার নিয়েছি আর নারকেল কোড়ানো নিয়েছি। আর এই যে নিয়েছি মানে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একটু দলা পেকে আছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখানে চলে আসছি একটা বোল নিয়ে। আমি যে পিঠার আটাগুলা যে মানে করব, পানি দিয়ে মাখতে হবে লবণ দিয়ে। তো সেই প্রসেসটা চলে আসছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপর ভিডিওটি ওয়াচ করবেন। সম্পূর্ণ দেখে তারপরে বের হবে। তো এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণ আর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণে পানি। মানে এটা একটা মানে হালকা একটু ভেজা ভেজা হবে। মানে চালের গুঁড়িটা মানে একটু দলা পাকে যায়, এরকম একটা টেক্সচার হবে। তো এখানে দেখুন আমি কিন্তু গুঁড়িগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা দুধ দিয়ে মানে এটা করে নিতে পারেন। তো আমি আজকে দুধ দিয়ে করিনি, পানি দিয়েই করছিলাম। তো এভাবে একটু এই যে দেখুন দলা দলা হয়ে গেছে। তো আর একটু পানি লাগবে আমার মনে হলো, তো আর একটু পানি দিয়ে তারপরে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে এই পর্যায়ে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এখন এগুলা চেলে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন আমি এরকম একটা মানে নেট নিয়ে নেব এটা চালার জন্য। তো এটা আমি যতবারই ভাপা পিঠা বানিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটা থেকে সহজ উপায় আর নাই। মানে এত সুন্দরভাবে এটা করা যায়, এক হাতেই নিজেই করা যায়, কোনো হেল্পার লাগে না। তো এই যে এখন আমি কিন্তু এটা সুন্দরভাবে মানে গুঁড়িগুলো এই যে আমি সুন্দর করে সবগুলো মানে চেলে চেলে বের করে নিব। তো এই যে দেখুন আমি সমস্তগুলো এভাবে চেলে নেব। তাই এই কাজটা কিন্তু আপনারা মানে ওই যে অনেক প্লাস্টিকের জালি থাকে, ওগুলাও করতে পারেন, সব কিছু দিয়েই করা যায়, কিন্তু এটা থেকে সহজ উপায় আমার কাছে মনে হয়নি। এটা সব থেকে সহজ মনে হয়েছে, আর এত সুন্দরভাবে এটা করা যায়, কোনো ঝামেলাই হয় না। তো দেখুন আমি কিন্তু একে একে সমস্ত গুঁড়িগুলো চেলে নিচ্ছি। তো এভাবে করে একদিন দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ মানে অনেক পদ্ধতি থেকে এটা একবারেই সহজ পদ্ধতি। তো এভাবে কিন্তু আমি সমস্ত গুঁড়িগুলা চেলে নিব। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই যে দেখুন আমার কিন্তু এগুলা হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখুন দানাগুলো হয়েছে। তো এখন আমি পিঠা বানানোর যে বাকি প্রসেস থাকে এগুলা করব। তো এখন আমি যে খেজুরের মানে গুড়টা থাকে, মানে পাটালি গুড়, এটা আমি একটু বটি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু এভাবে কেটে নিলে মানে গুড়টা ভিতরে একবারে ইয়া থাকবে না, সুন্দরভাবে গলে যাবে। তো এই ভেজালের ভিড়ে কিন্তু খেজুরের গুড়টা চেনা খুবই কঠিন। তো তারপরেও চেষ্টা করবেন একটু দেখে শুনে খাওয়ার জন্য। আমি গুড়টা এখন সম্পূর্ণ গুড়টা কিন্তু কেটে নিয়েছি, এইভাবে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি পিঠাটা তৈরি করব। তো এখানে দেখুন মাটির একটা ছোট যে ইয়া থাকে, আমরা এটা বলি ঢাকুন। তো এটাতে আমি পিঠার যে গুঁড়িগুলা চেলে নিয়েছি, প্রথমে ওটা দিয়ে দিলাম এক লেয়ার। তারপরে দিয়ে দেব মানে খেজুরের যে গুড়টা ওটা। তো এটা আমি সুন্দর করে চারিদিক ছড়িয়ে দিচ্ছি, যাতে পিঠাটা সম্পূর্ণ দিক দিয়ে
মিষ্টিটা বের হয়ে যায়, কারণ পিঠা মানে মিষ্টি অল্প গুড় পাটালি দিলে কিন্তু ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। তো বেশি নারকেল থাকলে আমি কিন্তু এই গুড়ের ভিতরে দিতাম, তো অতটা নারকেল ছিল না, এই জন্য দিতে পারিনি। তো এই যে এখন হচ্ছে আমি ওটা সুন্দর করে ঢেকে দিচ্ছি, মানে আরেকটু গুড়ের যে লেয়ার দিচ্ছি ওটা দিয়ে সুন্দর করে আমি হালকা, এটা বেশি চাপবো না, মানে হালকা একটা মানে হাত দিয়ে দিয়ে একটু করে করে মানে করে নিলাম, ঢেকে দিলাম। আর এখন হচ্ছে চুলাই পাতিলে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাপটা আমি উঠিয়ে নিয়েছি সুন্দর করে। আর এটা কিন্তু আমি আটা দিয়ে দেখুন সুন্দর করে 4 সাইড আটকে দিয়েছি, যাতে ধোঁয়াটা বাইরে দিয়ে বের হয়ে না যায়। তো এখন কিন্তু আমি মানে আরেকটু অপেক্ষা করে, মানে ধোঁয়াটা উঠে আসছে, তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পিঠাটা। তো প্রথম পিঠাটা হচ্ছে একটু ঢাকনা এভাবে একটু ঝাঁকানি দিয়ে যদি উঠান তাহলে কীভাবে সুন্দর করে কিন্তু এই দেখুন মানে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু পিঠাটা আমি বসাইতে পারছি। তো যাক আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে বসছে। তো এখন দেখি পিঠাটা কেমন হয়। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর অনেকক্ষণ ধরে জাল করে নেব। তো ওটা দিয়ে আমি আর একটা পিঠার জন্য এটা রেডি করে নিচ্ছি সেম প্রসেসেই, মানে গুড় দিয়ে নারকেল কোড়ানো দিয়ে আর গুড় দিয়ে যে পিঠাটা আবারও সেম আগের প্রসেসেই কিন্তু আমি করে নিচ্ছি। তো নারকেলটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে দিবেন না, কিন্তু নারকেল না দিলে আমার কাছে ভালো লাগে না। তো আমি সবসময় ট্রাই করি নারকেল দেওয়ার জন্য। যে আমার পুচকু আবার হাত লাগাই দিয়েছে, আমার হাত দেখা যাচ্ছিল ওই জন্য। তো এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে এই পিঠাটা আমি তুলে নিব, তুলে নিয়ে হচ্ছে দ্বিতীয় যে পিঠাটা ওটাও দিয়ে দেবো। তো আমি এটা একটু উল্টিয়ে দিলাম, আর কয়েক মিনিট একটু রেখে দিলাম যেন দুই সাইডটা সুন্দরভাবে হয়ে যায়। তো এখন হচ্ছে আমি পিঠাটা সুন্দর করে আস্তে করে তুলে নিচ্ছি সাবধানে। এদিকে খেয়াল রাখবেন যেন হাতে মানে ধোঁয়াটা না লাগে। তো এখন কিন্তু আমি পিঠাটা এই যে একবারে তুলে নিচ্ছি, আমার পিঠাটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল পিঠাটা, সফট একবারে নরম। তো এখানে কিন্তু আমি আর একটা পিঠাও দিয়ে দিলাম। এই যে দেখুন আমি দ্বিতীয় পিঠাটাও সেম প্রসেসেই কিন্তু দিয়ে দিলাম। তো এই শীতে কিন্তু ভাপা পিঠা বলেন যে পিঠাই বলেন না খেলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন পিঠাটা আমি ভেঙে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছিল, নারকেল আর গুড়টা একেবারে গলে গেছে। সত্যি অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো এই যে দেখুন পিঠাটা এই যে এরকম হয়েছিল, সবগুলো পিঠায় দুই সাইড দিয়ে মানে গুড়টা বেরিয়ে গেছিলো। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।